আমরা শালগ্রাম শিলাকে কৃষ্ণ বা বিষ্ণু রূপে পুজো করে থাকি, কিন্তু কেন? এসো, আজকের পৌরাণিক গল্পটা সেই বিষয়ে। এই গল্পটা নেওয়া হয়েছে পদ্মপুরাণ থেকে। জলন্ধর নামে একজন রাক্ষস ছিলেন। সেই রাক্ষস ছিলেন প্রচন্ড শক্তিশালী, আর তার শক্তির মূল উৎসই ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব। আর এই জলন্ধর ছিলেন শিব ঠাকুরের অংশ। শিব ঠাকুরের ক্রোধ থেকে তৈরি হয়েছিলেন এবং জল থেকে সৃষ্টি হয়েছিলেন, তাই এর নাম জলন্ধর। তাই এর শক্তি আরো বেশি ছিল। একদিন জলন্ধর দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আর দেবতাদের পরাজিত করলেন। ইন্দ্রদেবকে পরাজিত করে স্বর্গের অধিকার দখল করলেন। এরপর অহংকারের বশে মাতা পার্বতীকে পাওয়ার আকাঙ্ক্ষা করলেন আর মহাদেব শিবের সাথে যুদ্ধ বেঁধে গেল। সবাই বুঝলেন যে জলন্ধরকে হারানো এত সহজ নয়, কারণ জলন্ধর ছিলেন শিব ঠাকুরের অংশ এবং তার সাথে ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব। সুতরাং দেবতারা সবাই ছুটে গেলেন বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেব সব শুনলেন, বুঝলেন, আর এটাও বুঝলেন যে এই রাক্ষস জলন্ধরকে হারানো এত সহজ নয়। তাই তিনি একটা কৌশল বের করলেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করলেন এবং ছলনা করে বৃন্দার সতীত্ব নষ্ট করলেন। যখনই বৃন্দার সতীত্ব নষ্ট হয়ে গেল, সাথে সাথে জলন্ধরের শক্তিও কমে গেল এবং মহাদেব শিব জলন্ধরকে পরাজিত করলেন। ওদিকে বৃন্দা যখন জানতে পারলেন বিষ্ণু ভগবান ছলনা করে তার সতীত্ব নষ্ট করেছেন, তখন রাগে দুঃখে বিষ্ণুদেবকে অভিশাপ দিলেন। বললেন, আপনি একটা পাথর হৃদয়ের মতো কাজ করেছেন, আমার সাথে ছলনা করেছেন, আমার সতীত্ব নষ্ট করেছেন, তাই আপনি আজ থেকে পাথর রূপে বিরাজ করবেন। বিষ্ণুদেব মাথা পেতে নিলেন সেই অভিশাপ, কিন্তু বৃন্দা দেবীর প্রতি তুষ্ট হয়ে বৃন্দা দেবীকে আশীর্বাদ করলেন। বললেন, বৃন্দা দেবী আজ থেকে একটা চারা গাছ তুলসী হিসেবে সর্বত্র বিরাজ করবেন এবং সর্বত্র পূজিত হবেন। এরপর তিনি আরো বললেন যে গণ্ডকী নদীর তীরে এই শিলারূপ শালগ্রাম শিলা হিসেবে পূজিত হবে। আর বললেন, এই যে শালগ্রাম রূপ হলো বিষ্ণু বা কৃষ্ণ, তাই সর্বত্র এই রূপও পূজিত হবে এবং প্রতি বছর প্রবোধনী একাদশীতে এই শালগ্রামের সাথে তুলসী মাতার বিবাহ সম্পন্ন হবে। তো এবারে বুঝেছো কেন আমরা এই শালগ্রাম শিলাকে পুজো করি বিষ্ণু বা কৃষ্ণ রূপে। এবং এই যে শিলা, শালগ্রাম শিলা, এটা কিন্তু অন্যান্য পাথরের মতো নয়। এটি সাধারণত কালো রঙের হয় এবং এতে একটা চক্র থাকে। এটা সাধারণত গণ্ডকী নদীর তীরে পাওয়া যায়। সুতরাং আজকে ছিল এই পর্যন্তই। চলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার পরের দিন আসবো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য সকলের মঙ্গল কামনা করে ভগবানের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।